আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কিষানী ভাই বোনেরা। ধান চাষে আমরা সবাই সাদা সার ব্যবহার করে থাকি। সাদা সার হচ্ছে ইউরিয়া সার, এবং ইউরিয়া সার প্রচুর পরিমাণে ব্যবহার করার পেছনে যে কারণটা হচ্ছে, আমরা সবাই চাই আমাদের ধানের পাশ কাঠি বাড়িয়ে নিতে, অর্থাৎ প্রত্যেকটা গুছাতে সর্বোচ্চ সংখ্যক কুশি নিতে। তো ইউরিয়া সার এমন একটা সার যেটা হচ্ছে ধান চাষে যদি আমরা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি এবং অসময়ে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব যে ধানের জমিতে অর্থাৎ ধান চাষে আপনাদের ইউরিয়া সার দেওয়ার যে তিনটা আহ, তিনটা সময় আমরা দেওয়ার কথা বলি। তো প্রথমটা হচ্ছে ধানের চারার উপরে 10 থেকে 12 দিন বা 15 দিনের ভিতরে। দ্বিতীয়টা হচ্ছে 25 থেকে 30 দিন বা 30 থেকে 35 দিনের সময় দিয়ে থাকেন কৃষক ভাইরা। কিন্তু তৃতীয় যে প্রয়োগটা প্রয়োগ ইউরিয়া সারে, সেটা অনেক কৃষক ভাই কিন্তু গোলমাল পাকিয়ে ফেলেন, যার দরুন কিন্তু ধানের ছিটার পরিমাণ বেড়ে যায় এবং ধানের কাইস্তুর বা তুর পর্যায়ে ধানের জমিতে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। তো ইউরিয়া সার দেওয়ার শেষ সময়টা আমাদের কৃষক ভাইদের জানা খুবই প্রয়োজন। কেননা হচ্ছে ওই অসময়ে অর্থাৎ শেষ সময়ে যদি আমরা সঠিক সময়ে ইউরিয়া সারটা না দিতে পারি, আমরা যদি ইউরিয়া সার লেট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ধানের ফলন মারাত্মকভাবে হ্রাস পাবে, ধানের ছিটা হয়ে যেতে পারে, ধানে রোগ পোকার আক্রমণ বেড়ে যাবে এবং ধান কিন্তু আপনার সফট বা অপরিপক্ক অবস্থায় ধান হেলে পড়তে পারে। তো আসুন আমরা জেনে নেই আসলে কোন জাতের ধানের ক্ষেত্রে আমরা তৃতীয় কিস্তি ইউরিয়া সার দেওয়ার শেষ টাইমলাইন কোনটা রয়েছে। বিশেষ করে আমরা ধানের জাতগুলোকে যদি দুইটা ভাগে ভাগ করি, দীর্ঘ মেয়াদকাল সম্পন্ন যেসব ধানের জাত রয়েছে, যেগুলোর জীবনকাল হচ্ছে 150 থেকে 160 দিন, এই সমস্ত জাতের ক্ষেত্রে যেমন হচ্ছে বৃদান 89, বৃদান 92, তারপর হচ্ছে বৃদান 58, তারপর হচ্ছে বৃদান 102 এবং বৃদান 108। এই যে দীর্ঘমেয়াদকাল সম্পন্ন যে জাতগুলোর কথা বললাম, এই সমস্ত জাতের ক্ষেত্রে আপনারা তৃতীয় কিস্তি ইউরিয়া প্রয়োগ করবেন ধানের চারা রোপণের 50 থেকে 55 দিনের ভিতরে। এখন আমরা আসি যে আরেকটা ভাগে যদি ভাগ করে, আপনারা স্বল্প মেয়াদকালীন যে সমস্ত বোরো ধানের জাত রয়েছে, যেগুলোর জীবনকাল হচ্ছে 140 থেকে 150 দিন, এই সমস্ত জাতের মধ্যে রয়েছে বৃদান 74, বৃদান 100, বিনাদান 25, বৃদান 88, বৃদান 81 এবং হচ্ছে সকল প্রকার হাইব্রিড যে ধানের জাত রয়েছে, এগুলোর জীবনকাল 140 থেকে 150 দিনের মধ্যে পড়ে। এই সমস্ত ধানের ক্ষেত্রে ইউরিয়া সার দেওয়ার শেষ সময় হচ্ছে আপনার 45 থেকে 50 দিন। এই 45 থেকে 50 দিনের ভিতরে আপনারা 140 থেকে 150 দিনের জীবনকালের যে জাতের কথা বললাম, এই সমস্ত জাতের ইউরিয়া সার তৃতীয় কিস্তি দেওয়া সম্পন্ন করবেন। এবং ইউরিয়া সার তৃতীয় কিস্তি দেওয়ার সময়, ওই সময় কিন্তু কাইস্তুর স্টেজ থাকে, এই সময় আপনারা বিঘা প্রতি 5 কেজি পটাশ সার সাথে মিক্স করে দিলে আপনার ধানের কাঙ্ক্ষিত ফলন পাবেন এবং রোগ পোকার আক্রমণ ওই সময় কম হবে। এবং হচ্ছে এক্ষেত্রে সতর্কতা হচ্ছে, ইউরিয়া সার প্রয়োগের ক্ষেত্রে তৃতীয় কিস্তি প্রয়োগ অবশ্যই আপনার ধানের জমিতে 1-2 ইঞ্চি পানি ধরে রাখবেন এবং পাতা ভেজা অবস্থায় কখনোই উপরি প্রয়োগ করবে না। পাতা শুকনো অবস্থায় আপনারা উপরি প্রয়োগ করার চেষ্টা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।